নয় দফা দাবি নিয়ে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের পক্ষ থেকে মহাকরণ পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর নিকট ডেপুটেশন প্রদান করা হয়। নয় দফা দাবি নিয়ে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের পক্ষ থেকে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। শহরে বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলটি আগরতলা সার্কিট হাউস এলাকায় এসে পৌঁছয়। সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর সংগঠনের একটি প্রতিনিধি দল মহাকরণে গিয়ে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে নয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে ক্ষুদ্র পণ্যবাহী যান চালকরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। যানবাহন পরিচালনা, প্রশাসনিক জটিলতা, পেশাগত নিরাপত্তা এবং চালকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বারবার সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো স্থায়ী সমাধান মেলেনি। সেই কারণে নয় দফা দাবি সামনে রেখে এদিনের এই ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাদের দাবি, ক্ষুদ্র পণ্যবাহী যান চালকদের স্বার্থ রক্ষায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং বাস্তব সমস্যাগুলি সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। প্রতিনিধি দল পরিবহন মন্ত্রীর কাছে দাবি জানায়, বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা আজকে 9 দফা দাবি নিয়ে স্যারের কাছে আসা, সুশান্ত স্যারের কাছে, পরিবহন মন্ত্রী সুশান্ত স্যারের কাছে আমরা ত্রিপুরার আমাদের প্রথম দাবি থাকবো, ত্রিপুরার সংসদ শ্রম বিধিমালা 2026 অবিলম্বে কার্যকর করা হোক, যাতে সকল শ্রমিক আইনগত সুরক্ষা ও ন্যায্য অধিকার লাভ করতে পারে। অসংগঠিত পরিবহন শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, চিকিৎসা ও শিক্ষা, আর্থিক সহায়তা, কল্যাণমূলক সুবিধা নিশ্চিত করতে ত্রিপুরা শ্রমিক কল্যাণ বোর্ড অবিলম্বে গঠন করা হোক। পরিবহন দপ্তর কর্তৃপক্ষ ফিটনেস ফাইনের ক্ষেত্রে অযৌক্তিক ও কঠোর ব্যবস্থা গ্রহণ বন্ধ করে বাস্তবসম্মত মানবিক ও যুক্তিযুক্ত নীতি প্রণয়ন করা হোক। রাজ্যের বিভিন্ন নাকা পয়েন্টে পুলিশের অযথা হয়রানি, অকারণে আটক ও অপ্রয়োজনীয় তল্লাশি বন্ধ করা হোক, যাতে চালকরা নির্বিঘ্নে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে। বর্তমান ট্রাফিক ব্যবস্থা কঠোর ও জটিল বিধানসমূহের আইনি সরলীকরণ করা হোক এবং ওভারলোডের নামে অযথা হয়রানি বন্ধ করা হোক। প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিরীহ চালকদের অকারণে শাস্তি প্রদান থেকে বিরত থাকা হোক। যাত্রীবাহী অটো ও টমটমের মাধ্যমে মাল পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ করা হোক, যাতে ক্ষুদ্র পণ্যবাহী যান চালকদের কর্মস্থান ও জীবিকা সুরক্ষিত থাকে এবং পরিবহন ব্যবস্থা শৃঙ্খলা বজায় থাকে। প্রত্যেক নিবন্ধী যান চালকদের জন্য আয়ুষ্মান কার্ড, স্বাস্থ্য কার্ড এবং উপযুক্ত স্বাস্থ্য বীমা সুরক্ষা নিশ্চিত করা হোক, যাতে দুর্ঘটনা বা অসুস্থতার সময় তারাও তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা লাভ করতে পারে। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। ডেপুটেশন শেষে সংগঠনের নেতারা জানান, সরকার ইতিবাচক উদ্যোগ নিলে তারা তা স্বাগত জানাবেন। তারা দাবিগুলি দীর্ঘদিন উপেক্ষিত হলেও আগামী দিনে আরও বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন বলেও সতর্ক করেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ড।